আগামী 15ই মে থেকে 18ই অক্টোবরের মধ্যে 7 রাশির শুভ বিবাহ সুসম্পন্ন হতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী 7 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। আর আপনার যদি বিবাহে সমস্যা থাকে অথবা বিবাহ পরবর্তী জীবনে কোনো সমস্যা থাকে তবে অবশ্যই নিজের জন্মছক বিচার করান অথবা হস্তরেখা বিচার করান। কী সমস্যা রয়েছে সেটি জানুন, সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করান। 100% গ্যারেন্টির সাথে দায়িত্ব নিয়ে আমি জানাচ্ছি আপনার বিবাহ হবে, বিবাহিত জীবনে সমস্যাও দূর হবে। যারা যোগাযোগ করতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আগামী 15ই মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি ত্যাগ করে প্রবেশ করবে মিথুন রাশিতে। এই সময় দেবগুরু বৃহস্পতি থাকবে অতিচারী অবস্থায়, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির যে গতিবেগ তা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, যার কারণে খুবই দ্রুত বিবাহ হবে। আবার কারো কারো ক্ষেত্রে বিবাহ খুব তাড়াতাড়ি ভেঙেও যাবে। এটা নির্ভর করবে সম্পূর্ণরূপে আপনার জন্মছকের উপর, আপনার হস্তরেখার উপর। জাতিকাদের বিবাহের প্রধান কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি। কাজেই প্রথমে দেখে নিতে হবে আপনার জন্মকুষ্ঠিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান কেমন রয়েছে। যদি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে, অষ্টমভাবে, দ্বাদশভাবে যুক্ত না থাকে, রাহু চন্দ্র দ্বারা যদি পীড়িত অবস্থায় না থাকে, সূর্য দ্বারা যদি পীড়িত না থাকে, তবে আমি যে 7 রাশির নাম জানাতে চলেছি নিশ্চিন্তে থাকুন, এই 7 রাশির বিবাহ হয়ে যাবে। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির পরিবার বৃদ্ধির ঘরে থাকছে দেবগুরু বৃহস্পতি। কাজেই আপনার পরিবারে বিবাহের মাধ্যমে সদস্য বাড়তে চলেছে। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশিতেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। আর দেবগুরু বৃহস্পতি যেহেতু বিবাহের কারক গ্রহ, রাশিতেই থাকছে, কাজেই মিথুন রাশির বিবাহের গাঢ় যোগ আসবে। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির একাদশভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। একাদশ ভাব হচ্ছে সাকসেসের ভাব। কাজেই বিবাহের ক্ষেত্রে আপনার জীবনে সাকসেস আসবে। চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির ভাগ্যভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে। কাজেই তুলা রাশির কিন্তু বিবাহ হবেই হবে। পঞ্চম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো ধনু রাশি। ধনু রাশির সপ্তমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। আর সপ্তম ভাব বিবাহকে নির্দেশ করে। কাজেই 200% গ্যারেন্টি ধনু রাশির বিবাহ হবেই হবে, যদি না আপনার জন্মকুষ্ঠিতে বা হস্তরেখায় কোনো দোষ থাকে। ষষ্ঠ যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির পঞ্চমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেহেতু কুম্ভ রাশির উপর পড়ছে, কাজেই ডেফিনেটলি কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিবাহ হবেই হবে। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মীন রাশি। মীন রাশির পারিবারিকভাবে পড়ছে দেবগুরু বৃহস্পতি। কাজেই আপনার পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠান হবে। আর এই শুভ অনুষ্ঠান বিবাহের সম্ভাবনাকে অত্যন্ত পরিমাণে বাড়িয়ে দিচ্ছে। এই হচ্ছে সৌভাগ্যশালী 7 রাশি, যাদের 15ই মে থেকে 18ই অক্টোবরের মধ্যে বিবাহ হবেই হবে। ধন্যবাদ।